আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বিনিয়োগের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একটি মেশিনের মূল্য 20,000 টাকা, মেশিনটির মেয়াদ 1 বছর, তা থেকে প্রত্যাশিত আয় 28,000 টাকা। বাজারে চলতি সুদের হার 5%। মোট বর্তমান মূল্য পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং মূলধনের প্রান্তিক দক্ষতা পদ্ধতি ব্যবহার করে কিভাবে জানা যায় মেশিনটি ক্রয় করা লাভজনক হবে কিনা। আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবো ইনশাল্লাহ, এবং টিপিবি, এনপিবি এবং এমইসি সম্পর্কে ভালো একটা ধারণা নিব। ওকে, সমাধান। আমরা শুরুতে লিখে নিব যে দেওয়া আছে মেশিনের মূল্য বা যোগান ব্যয় সি সমান মেশিনের মূল্য বা যোগান ব্যয় সি সমান 20,000 টাকা, মেয়াদ 1 বছর, প্রত্যাশিত আয় আর 28,000 টাকা। সুদের হার 5%। ব্যাস, এটুকু দেওয়া আছে, আমরা এটুকু লিখে নিলাম। এরপরে হচ্ছে আমরা যাচাই করব মোট বর্তমান মূল্য পদ্ধতিতে, নিট বর্তমান মূল্য এবং মূলধনের প্রান্তিক দক্ষতা পদ্ধতিতে। আমরা একটু লিখে নিব মোট বর্তমান মূল্য পদ্ধতিতে যাচাই। মোট বর্তমান মূল্য টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু, মোট বর্তমান মূল্য পদ্ধতিতে যাচাই। মেশিনটি ক্রয় করা লাভজনক হবে কিনা এটা আমরা যাচাই করব মোট বর্তমান মূল্য পদ্ধতিতে টিপিবির সাহায্যে। লিখবো যে আমরা জানি টিপিভি সমান হচ্ছে আর 1+এর আর। হ্যাঁ, এখানে মেয়াদ 1 বছর, তাই এখানে 1, যদি 2 বছর হইতো তাহলে এখানে R2 1+আর দিয়ে স্কোয়ার দিয়ে দিতাম, ঠিক আছে। এরকম ভাবে একদম n সংখ্যক পর্যন্ত হচ্ছে আর n 1+এর r⁴n। এটা হচ্ছে বছর যদি n সংখ্যক পর্যন্ত হয়। 3 বছর হলে 3 পর্যন্ত লিখবো, 4 বছর হলে 4 পর্যন্ত লিখবো। আর আমাদের এই অঙ্কে বছর হচ্ছে 1, তাহলে একটা শুধু থাকবে। আর 1 বছর যদি হয় তাহলে এখানে এই 1টা দেওয়া লাগে না। আর এর মান বসাবা, আর এর মান হচ্ছে, আর হচ্ছে প্রত্যাশিত আয় 28,000 টাকা, 1+ আর হচ্ছে সুদের হার 0.05। তাহলে এই 28,000 টাকাকে ভাগ করে দিব 1.05 দিয়ে, ভাগ করলে আসবে, ক্যালকুলেটর যদি ভাগ করো অ্যান্সারটা আসবে 26,666.67। ওকে, এইভাবে আমরা টিপিবি বের করে নিব। আর টিপিবি এর ক্ষেত্রে কোনো প্রকল্প গ্রহণযোগ্য হবে যদি টিপিবি গ্রেটার দেন সি হয়। টিপিবি এর ক্ষেত্রে কোনো প্রকল্প তখনই গ্রহণযোগ্য হয় যদি টিপিবি গ্রেটার দেন সি হয়। আমরা লিখবো যে এক্ষেত্রে টিপিভি, দেখো টিপিভি হচ্ছে 26,666.67 আর সি হচ্ছে 20,000, তাহলে কোনটা বড়? টিপিভি বড়। তাহলে এক্ষেত্রে টিপিভি গ্রেটার দেন সি, তাই মেশিনটি ক্রয় করা
লাভজনক হবে। তো মেশিনটি ক্রয় করা লাভজনক হবে, মেশিনটি ক্রয় করা লাভজনক হবে। ঠিক আছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য পাইছি আমি 26,660.67। এটা আমার এই মুহূর্তের মূল্য, আর আমি কিনছিলাম 20,000 টাকা দিয়ে, তাহলে আমার লাভ হয়েছে এখানে 6,000 টাকা। আর টিপিবি যদি সি থেকে বেশি হয় তাহলে প্রকল্প বা মেশিন ক্রয় করে এগুলো কি হয়, লাভজনক হয়। তাহলে আমরা লিখে নিব যে ক্ষেত্রে টিপিবি গ্রেটার সি, তাই মেশিনটি ক্রয় করা লাভজনক হবে। ওকে, এটা হচ্ছে মোট বর্তমান মূল্য পদ্ধতিতে যাচাই। এরপরে আমরা নিট বর্তমান মূল্য পদ্ধতিতে যাচাই করব। মোটের পরে এখানে লিখে নিব নিট, নিট বর্তমান মূল্য পদ্ধতি এনপিভি যাচাই। লিখব যে আমরা জানি এনপিভি সমান টিপিভি মাইনাসের সি। এ হচ্ছে এনপিভি এর সূত্র। নিট বর্তমান মূল্য পদ্ধতি থেকে, নিট বর্তমান মূল্য থেকে মোট বর্তমান মূল্য থেকে আমি মূলধন ব্যয় বাদ দিব। মোট বর্তমান মূল্য থেকে মূলধন ব্যয় বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে নিট বর্তমান মূল্য। টিপিবির ফর্মুলা তো আমরা জানি, আর 1+আর। যদি এখানে একাধিক বছর হইতো তাহলে এখানে 2 দিতাম, 3 দিতাম, হ্যাঁ এরকম দিতাম, মাইনাসের সি। আর হচ্ছে 28,000, 1 প্লাস স্মল লেটার আর হচ্ছে 0.05, মাইনাসের সি হচ্ছে মেশিনের মূল্য বা যোগান ব্যয়, সেটা হচ্ছে 20,000। তো এখানে হচ্ছে 28,000 ভাগ করে দিব 1.05, 20,000, এটা ভাগ করলে আছে 26,666.67, বিয়োগ করবো 20,000, এটা থাকতেছে 6,666.67। ঠিক আছে, 6,666.67। তাহলে এনপিবি এর ক্ষেত্রে প্রকল্প গ্রহণযোগ্য হয় যদি এনপিবি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এনপিবি 0 থেকে যদি বড় হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য হয়। তাহলে এখানে এনপিবি দেখো 0 থেকে বড়, তো আমরা লিখে দিব যেহেতু এনপিভি গ্রেটার দেন 0 সেহেতু মেশিনটি ক্রয় করা লাভজনক। ক্রয় করা লাভজনক, যেহেতু এনপিভি গ্রেটার দেন 0 সেহেতু মেশিনটি ক্রয় করা লাভজনক। আর যদি মাইনাসে চলে আসতো তাহলে আমরা লিখতাম লেস দেন 0 সেহেতু মেশিনটি ক্রয় করা লাভজনক হবে না, এরকম লিখতাম। ঠিক আছে, এরপরে যাব আমরা এমইসি এর ভিত্তিতে। একটু লিখে নিই যে মূলধনের প্রান্তিক দক্ষতা, মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি এর ভিত্তিতে যাচাই। মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি এর ভিত্তিতে যাচাই। আমরা একটু লিখে নিব যে আমরা জানি এমইসি নির্ণয়ের সূত্র অনুসারে, আমরা জানি এমইসি নির্ণয়ের সূত্রানুসারে, এমইসি নির্ণয়ের সূত্র অনুসারে সি সমান আর 1+এর আর, এই হচ্ছে এমইসি নির্ণয়ের সূত্র। লিখে নিব যেখানে যেখানে এই যে 8টা আর হচ্ছে এমইসি, এইটুকু লিখে নিতে হবে। অর্থাৎ আমরা টিপিবি সূত্র টিপিবি দিয়ে লিখছি, এনপিবি সূত্র এনপিবি দিয়ে লিখছি, বাট এমইসি সূত্র এমইসি দিয়ে লেখার কোনো সুযোগ নেই, সি দিয়ে লিখতে হয়। সি সমান হচ্ছে আর বাই 1+, আর একটা বছর বিদায়। যদি 2 বছর হইতো তাহলে আর2 1+, আর স্কোয়ার, 3 বছর হলে আর3 1+, আর কিউব, এরকমটা হইতো। আর এখানে স্মল লেটার আর যেটা, এটা কিন্তু সুদের হার বোঝাবে না, এমইসিতে সুদের হার বোঝাবে না স্মল লেটার আর দ্বারা, এমইসিতে হচ্ছে
সুদের হার হচ্ছে আই দ্বারা বুঝবো, আর এই আটটা দ্বারা এমইসি বুঝবো। এমইসিতে এই স্মল লেটার আর দ্বারা এমইসি বুঝবো, কখনোই সুদের হার বুঝবো না। অতএব সি এর মান বসাও, সি হচ্ছে 20,000 সমান আর 28,000। 1+এর আর, এখানে কিন্তু এই আর বসানো যাবে না, এই আর এর মান 0.05 বসাবো না কিন্তু, হ্যাঁ এটা সুযোগ নেই, কারণ এমইসি এবং আইআরআর, এমইসি এবং আইআরআর এর ক্ষেত্রে স্মল লেটার আর দ্বারা এমইসি অথবা আইআরআর কে নির্দেশ করে। এখানে তুমি আর আর গুণ করো, 20,000 আর 28,000, তাহলে 20,000 আর 28,000 বাদ দিব 20,000, তো 20,000 আর এখানে হচ্ছে 8,000, বা আর সমান উপরে 8,000, 20,000 যদি ভাগ করো 0.40, আর যদি আমি শতকরা নেই তাহলে 40%। ঠিক আছে, তুমি 8,000-কে যখন 20,000 দিয়ে ভাগ করবা 0.40 হয়, আর তুমি যদি এটাকে শতকরা নাও তাহলে পার্সেন্ট দিতে হবে। সুদের হারের সাথে যেহেতু তুলনা করবো, পার্সেন্টেজ দিয়ে দিব। 0.40-কে 100 দ্বারা গুণ করলে 40 হয়, এবং 100 দ্বারা গুণ করার কারণে এখানে পার্সেন্ট দিব আমরা। তাহলে আমরা বলতে পারি যে অতএব এমইসি সমান হচ্ছে 40%, অর্থাৎ এই স্মল লেটার আরই হচ্ছে এমইসি। সেটা কত পার্সেন্ট বেশি? আমরা 40%। এখন এমইসি এর ক্ষেত্রে বিনিয়োগ গ্রহণযোগ্য হবে কিনা সেটা তুলনা করতে হয় সুদের হারের সাথে। তো সুদের হার কত পার্সেন্ট? 5%, আর আমি এমইসি পাইছি 40%। অর্থাৎ ব্যাংক যদি তোমাকে 100 টাকা ঋণ দেয় 1 মাসের জন্য, তাহলে 1 মাস পরে তোমাকে 5% হচ্ছে 5 টাকা, তাহলে 1 মাস পরে তোমাকে ব্যাংকের দিতে হবে 105 টাকা। সুদ এবং আসল মিলে 100 টাকা ঋণ নিচ্ছ 1 মাসের জন্য, আর সুদের হার 5%, মাসিক সুদের হার, তাহলে 5% সুদ হচ্ছে ব্যাংকের লাভ। তো 5% লাভ আর হচ্ছে 100 টাকা মূল আসল, যেটা 5 টাকা আর 100 টাকা, টোটাল হচ্ছে 105 টাকা ব্যাংকের দিতে হবে 1 মাস পরে। আর তুমি ওই 100 টাকা আইনা যখন উৎপাদন কাজে ব্যবহার করছো, বিনিয়োগ করছো, তখন তোমার ওই 100 টাকা মূলের সাথে আর 40 টাকা বাড়তি উপার্জন করতে পারছো। ওই 100 টাকা খাটিয়ে তুমি আর বাড়তি 40 টাকা উপার্জন করতে পারছো, তাহলে 1 মাস পরে তোমার অর্থ দাঁড়াচ্ছে 140 টাকা। 1 মাস পরে ব্যাংকে দিতে হবে 105 টাকা, আর তোমার অর্জন 40, সাথে আছে মূল 100, তাহলে 140। এখন যদি 105 টাকা দিয়ে দাও, তাহলে তোমার কাছে থাকে আরো 35 টাকা। এই 35 টাকা হচ্ছে তোমার লাভ। তাহলে এরকম ব্যাংকে দেওয়ার পর যদি তোমার লাভ থাকে, তাহলে এই ধরনের বিনিয়োগ গ্রহণযোগ্য। তো আমরা এখানে লিখে নিব, যেহেতু এমইসি গ্রেটার দেন সুদের হার, সেহেতু মেশিনটি ক্রয় করা লাভজনক হবে। আমরা লিখে নিব, যেহেতু এমইসি গ্রেটার দেন সুদের হার, এখানে তোমাকে এটা লেখা যাবে না, হ্যাঁ আর লেখা যাবে না, বাংলায় লিখতে হবে সুদের হার। যেহেতু এমইসি গ্রেটার দেন সুদের হার, সেহেতু মেশিনটি ক্রয় করা লাভজনক। ব্যাস, এইভাবে আমরা টিপিবি, এনপিবি এবং এমইসি এর মাধ্যমে প্রকল্প যাচাই বা মেশিন ক্রয় করা মূলধন ব্যয় দেওয়া থাকলে এগুলো আমরা যাচাই করতে পারি। অর্থাৎ বিনিয়োগ প্রকল্প যাচাই করার এই সুন্দর 3টা পদ্ধতি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।